Welcome back, dear viewers. This is Rashel Sarker once again with you. এখানে যেখানে আমরা ইংরেজি শিখি অতি সহজে মিস্টার ইংলিশ চ্যানেলে আর মডেল হওয়ার জন্য এই আয়োজন যেখানে অলরেডি দুটি ক্লাস হয়ে গিয়েছে মডেলের উপর যারা আজকের এই ক্লাসটিতে প্রথম তাদের জন্য বলেছি মডেলের 1 এবং 2 ওই দুটি ক্লাসে ক্যান কুড মে মাইট এই চারটি মডেল নিয়ে আলোচনা হয়েছে সেই ক্লাসগুলো করে তারপরে আপনি চলে আসুন এই ভিডিওটিতে যেখানে আরও 3-4টি মডেল একসাথে আলোচনা করছি আর যাওয়ার আগে বলছি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর হ্যাভিং অল দ্য ভিডিওস রেগুলারলি চলে যাচ্ছি আরও একটি মডেলে খুবই জরুরি সেটি হচ্ছে শুড আমাদের স্পিকিংয়ের সময় বা কথাবার্তা বলার ক্ষেত্রে বা যে কোনো প্রয়োজনে কথা বলতে গেলেই প্রয়োজন হয় তোমার এটা করা উচিত আমার এটা এখনই যাওয়া উচিত আমার এখন খাওয়া উচিত আই মিন ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ডু সামথিং আপনার কিছু করার দায়িত্ব বোঝাচ্ছি তখনই আপনি এই মডেলটি ইউজ করবেন আই শুড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত আই শুড গো নাও আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও আমার এখন যাওয়া উচিত ইউ শুড স্টপ তোমার থামা উচিত ইউ শুড লার্ন ইংলিশ প্রপারলি তোমার ভালোভাবে ইংরেজি শেখা উচিত ইউ শুড ট্রাই তোমার চেষ্টা করা উচিত ইউ শুড প্লে ফুটবল তোমার ফুটবল খেলা উচিত You should catch fish তোমার মাছ ধরা উচিত You should sleep at night তোমার রাতে ঘুমানো উচিত You should meet your father তুমি তোমার বাবার সাথে দেখা করা উচিত You should discuss with your teacher তুমি তোমার শিক্ষকের সাথে আলোচনা করা দরকার বা আলোচনা করা উচিত এই যে দায়িত্ব বোঝাচ্ছি এই ধরনের কথাগুলো বলার জন্যই আমরা এই শুড এই মডেলটি আমরা নরমালি ব্যবহার করি এবং এই শুড মডেলটি ব্যবহার করার মাধ্যমে আমরা যে কারো যে কোনো কিছু করার দায়িত্ব এই এক্সপ্রেশনটা অনায়াসে আমরা দিতে পারি আপনি এটা প্র্যাকটিস করুন I should come, I should go, I should play, you should see, you should read, you should write, you should sleep, you should walk, you should run তাহলে কিন্তু আপনার আলটিমেটলি প্র্যাকটিসটা করলেই আপনি অনায়াসে এটা যখন প্রয়োজন ব্যবহার করতে পারবেন প্র্যাকটিস ছাড়া কিন্তু সেটা সম্ভব না বলা বাহুল্য প্র্যাকটিস শুড বি পারফেক্ট আপনার প্র্যাকটিসটা আবার হতে হবে খুব অথেন্টিক ভালো হতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যথাযথ পদ্ধতি অনুসরণ করে সো মিস্টার ইংলিশ চ্যানেলের ভিডিওগুলো দেখে সে অনুযায়ী আপনি ধারাবাহিকভাবে লেসনগুলো প্র্যাকটিস করতে থাকুন ইংরেজি আপনি শিখবেনই তারপরের মডেলটিতে চলে যাচ্ছি অট টু শুড মিনস আই শুড ডু আমার কাজটি করা উচিত এটারই আরও একটি ফর্ম হচ্ছে অট টু শুড এবং অট টু এই দুটি সেম একই অর্থ I should do the work আমার কাজটি করা উচিত I ought to do the work আমার কাজটি করা উচিত একই জিনিস আপনি যেটা ভালো লাগে সেটাই বলতে পারেন ব্যবহার করতে পারেন লিখতেও পারেন নো প্রবলেম আবার অন্যজন বললে আপনি শুনে যেন সেটা বুঝতে পারেন you ought to stop now you ought to stop now তোমার এখনই থামা উচিত you ought to go তোমার যাওয়া উচিত You ought to walk fast তোমার দ্রুত হাঁটা উচিত এরকম অর্থাৎ শুড এবং ought to এই দুটি সেম এক্সপ্রেশন মনে রাখবেন সো পরেরটাতে চলে যাই would refers to kind of something that you had some habits in your past life আপনার অতীতে কোনো কিছু করার অভ্যাস ছিল এখন আপনি করেন না সচরাচর আগে এই কাজটি প্রায়শই আপনি করতেন তখন আপনি এই মডেলটি ব্যবহার করবেন I would go there আমি সেখানে যেতাম I would do the work আমি কাজটি করতাম I would go to কক্সবাজার আমি কক্সবাজারে যেতাম I would learn English আমি ইংরেজি শিখতাম I would eat rice আমি ভাত খেতাম I would play football আমি ফুটবল খেলতাম I would catch fish আমি মাছ ধরতাম I would sleep at night আমি রাতে ঘুমাতাম সো অর্থাৎ আমি আবারও বলছি It connects your past habit আপনার অতীতে কোনো অভ্যাস ছিল বা কোনো কাজ আপনি প্রায়শই করতেন তো এখন সেই কাজটা করা হয় না এরকম কথা বলতে গেলেই
এই মডালটি লাইক উড। সেম উডের পরিবর্তে ব্যবহার করা যায় এমন আর একটি শব্দ, সেটি হচ্ছে মডাল ইউজ টু। আপনি বলতে পারেন আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। আই ইউজ টু গো টু কক্সবাজার, আমি কক্সবাজারে যেতাম। আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম। আই ইউজ টু ইট রাইস, আমি ভাত খেতাম। আই ইউজ টু ইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খেতাম। I used to play football in my childhood, আমি আমার ছোটবেলায় ফুটবল খেলতাম। I used to catch fish, আমি মাছ ধরতাম। I used to sleep late night, আমি রাতে অনেক লেট করে ঘুমাতাম। সো উড এবং used to এই দুটি অর্থ সেম, আবার শুড অট টু এই দুটির অর্থ সেম, এক্সপ্রেশন সেম। তাহলে আমরা শুড মানে কি জানলাম? উচিত। ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব আছে কিছু করার, তখন আপনি বলেন আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। এন্ড সেম মিনিং অট টু। আবার উড মানে ফার্স্ট হ্যাবিট, অতীতের অভ্যাস। সেম মিনিং হচ্ছে ইউজ টু। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ মাস্ট। ইউ হ্যাভ দ্য সার্টেনটি টু ডু সামথিং, আপনার কোনো কিছু করার অত্যাবশ্যকীয়তা আছে, অত্যাবশ্যকভাবেই আপনি কিছু করবেন, তখন আপনি মাস্ট ইউজ করেন। লাইক আই মাস্ট ডু, আমি অবশ্যই করি। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসি। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখি। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাই। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলি। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাই। আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখি। এটা ফিউচার হতে পারে, আই মাস্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। ক্লিয়ার করছি। মাস্ট এটা প্রেজেন্টেও অর্থটা হতে পারে, ফিউচারও হতে পারে। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি, অথবা আমি অবশ্যই কাজটি করব, এটাও হতে পারে। এক্সপ্রেশন সেম, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সো বিষয়টা ক্লিয়ার থাকলে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আই মাস্ট প্লে ফুটবল, আমি অবশ্যই ফুটবল খেলবো। আই মাস্ট মিট ইউ টুমরো, আমি অবশ্যই তো আপনার সাথে আগামীকাল দেখা করব। ক্লিয়ার? আই মাস্ট ওয়াচ দ্য নিউজ অ্যাট 10, আমি অবশ্যই 10টার সংবাদ দেখব। সো এভাবে চাইলে আমরা মডালগুলো ব্যবহার করে অনায়াসে ইংলিশে কথা বলতে পারি। আবার সবগুলো মডাল যদি একসাথে রিভিউ করে দিই, 3টা ক্লাসে সবগুলো মডেল দেখানো হয়েছে, আরও একবার রিভিউ করে দিচ্ছি। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারি। আই মাইট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারতাম। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি অথবা করব। সো সব মিলিয়ে মোডালের একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ধারণা কিন্তু আমাদের এই ক্লাসের মাধ্যমে হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে এবং আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আপগ্রেডেড হচ্ছেন। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না, কারণ এতে ইন্সপায়ার্ড হওয়া যায় অনেক বেশি। তাই আপনি মিস্টার ইংলিশ চ্যানেলের সাথে থাকুন এবং একটি একটি করে ভিডিও দেখতে থাকুন। আর যদি আপনার সাজেশন থাকে এই টপিকের উপরে ভিডিও হলে ভালো হয়, তাহলে আপনি সেটিও কমেন্টে জানাতে পারেন। মিস্টার ইংলিশ, ইংলিশে কথা বলবেন আপনিও।